আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজকে আমরা যে ভিডিওটা করতে চাচ্ছি, যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রি মাস্টার ক্লাস এবং 5 ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা জানলে আপনি কখনো আর ট্রেডিং সেক্টরে, বাইনারি সেক্টর হোক আর ফরেক্স সেক্টর হোক কোথাওই লস করবেন না। এবং এটা হচ্ছে ট্রেডিং এর একটা মোস্ট সিক্রেট একটা রেসিপি বলতে পারেন। কারণ আমি এগুলাকে প্যাটার্ন বা সাইকোলজি না বলে এগুলাকে রেসিপি বলি। কারণ আপনার রেসিপি যদি সুন্দর হয়, আপনার ডিসিপ্লিন যদি সুন্দর হয়, আপনার উইনিং রেশিও, আপনার খাবারের মজাটা একটু ভালো হবে। সো আমরা আ ভিডিও শুরু করার আগে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ২ টা এন্ট্রি নিতে চাচ্ছি আরকি, হ্যাঁ? ২ টা এন্ট্রি নিতে চাচ্ছি। যেই এন্ট্রি গুলা নিয়ে ধরেন আমার $10 প্রফিট হিট করে দেন আপনাদেরকে আমি শিখাতে যাবো। যে আমি যে আসলে আ ধরেন কিছু পারি, আমার স্টপ লস থাকবে $20 এবং হচ্ছে আমার টেক প্রফিট $10, ঠিক আছে? সো আমি এই অল্প একটা টেক প্রফিট নিয়ে আপনাদের সামনে আমি হচ্ছে আজকে ভিডিওটা শুরু করতে যাবো। আ সো সবাই আমার সাথেই থাকবেন যে আমি এখানে ২-৩ টা মার্কেট ওপেন করে রাখছি। সো আমি যদি মোটামুটি একটা ভালো অপরচুনিটি পাই, সো আমি তাইলে হচ্ছে আমি এন্ট্রিতে যাবো আরকি, হ্যাঁ? এই হচ্ছে ব্যাপার। সো আমি মোটামুটি একটু এনালাইসিস করে রাখছিলাম এইগুলাতে। সো যেহেতু হয় নাই, আমি একটু আমার আ থিংক দিয়ে আমি একটু চিন্তা করি। আমি যদি এনালাইসিস করি বায়ারদের মোমেন্টাম দেন সেলাররা আবার খুব স্ট্রং ভাবে ফল করছে এই জায়গা থেকে। কিন্তু বায়াররা এখান থেকে আবার স্ট্রং ভাবে আসার পরে সেলাররা আবার আসছে। তো এমন একটা জায়গায় মার্কেট গ্যাপ আপ হইছে। এটা বায়ার সেলার পজিশনে গ্যাপ আপ হইছে। সো সেলার পজিশনে গ্যাপ আপ হওয়ার পরে কিন্তু আমাদেরকে কি বায়াররা এন্ট্রি দিতেছে। হুম? সো যেহেতু বায়াররা এন্ট্রি দিতেছে সো আমি একটু দেখার চেষ্টা করব আমি সুযোগ পাই নাকি। হ্যাঁ, মোটামুটি একটা ভালো সুযোগ ছিল এখানে। কাজে লাগাইতে পারি নাই। সো নো প্রবলেম। একটু ২ মিনিট সময় নিবো, হ্যাঁ ভাইয়া? ২ মিনিট সময় নিবো। ২ মিনিট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেডটা পাবো। সো এখান থেকে যদি একটু চিন্তা করি যে সেলারদের মোমেন্টাম বায়াররা আসছে, সেলারদেরকে আবার বায়াররা ইনগালফ করে ফেলতেছে। সো পরবর্তীতে মার্কেটের ওভারঅল টার্গেট থাকবে এই প্রাইসটাকে হিট করা। সো এই প্রাইসটা যেহেতু হিট করছে এখন মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে উপরের দিকে। সো গ্যাপ আপ, গ্যাপ ডাউন এর ইস্যু যদি না পাই আমি এখানে, তাহলে ইনশাআল্লাহ আমি এখান থেকে আপ ডিরেকশনই আমার থিংকিং হবে। সো আমি এখান থেকে আপের জন্যই যাবো আরকি, হ্যাঁ? আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে আপে মুভ নিবো। একটু অ্যাগ্রেসিভ এই যে আমি পাইছি কিন্তু, হ্যাঁ? সো এইবার আমার মার্কেট যদি আমি এখানে পাইতাম, আমি যদি এইখানে এন্ট্রিটা পাইতাম তাও হইতো যেহেতু পাই নাই, সো আমার অপরচুনিটি এখন উপর থেকে নিবো আরকি, হ্যাঁ? এই যে আমি উপর থেকে এখন অপরচুনিটি বানায় আনবো। দেখি একটু সেফটি মার্জিন পাই নাকি, হ্যাঁ? যেহেতু আমি ১ টা ২ টা এন্ট্রি নিবো, সো ১৫ সেকেন্ডে দেখি কি অবস্থা। মার্কেট আমাকে সুযোগ দেয় নাকি ২০ সেকেন্ডে রেডি থাকি। একটু উপরে, হ্যাঁ? সেফটি মার্জিন দরকার। পাই নাই। ১৫ সেকেন্ডে দেখি কি অবস্থা মার্কেট। আরেকটু সুন্দর শট আচ্ছা। এইখান থেকে গেলাম। লাস্ট মুহূর্তে মার্কেট তো। সো ট্র্যাপ না করলেই হইছে। ওকে গুড ওয়ার্ক। আমার আর ৪ সেকেন্ড আছে। ৩ সেকেন্ড, ২ সেকেন্ড, ১ সেকেন্ড প্রফিট, হ্যাঁ? এই যে আমি আপনাদেরকে একটু আমার লিডার বোর্ডটা দেখাই দেই। এখানে $৪ কেন দেখাচ্ছে? এই যে $৯ ঠিক আছে? মোটামুটি আমাদের একটা সুন্দর শিওর শট পাইছিলাম আমরা। এই কারণে ২ টা এন্ট্রি নিছি, ২ টা এন্ট্রি আমাদের $৯ এ অলমোস্ট কত আসে? $৯ এ অলমোস্ট কত আসে? ৳১১০০-১২০০ র মতো সামথিং, তাই না? সো এখান থেকে পজিশন চেঞ্জ হইছে। আমি চাইলে এখান থেকে একটা $১ এ নিতে পারি। হ্যাঁ? $১ এ একটা এন্ট্রি নিলাম। এখান থেকে মার্কেট 100% ফল করার টার্গেট থাকবে। এখান থেকে মার্কেট 100% ডাউনে আসবে। কেন ডাউনে আসবে? বিকজ অফ মার্কেট এখানে প্রিভিয়াস উইক বায়াররা স্টপ অ্যান্ড দেন এখান থেকে টার্গেট হচ্ছে সেলাররা ওভারকাম করা, বায়াররা না। সো যদি করে ফেলে দ্যাটস নো প্রবলেম ম্যান। আমি এখান থেকে $২ এর একটা এন্ট্রি নিবো। আমার $১০ আমি ফুলফিল করে ফেলবো। দ্যাটস ইট ম্যান। ঠিক আছে? এই যে এখান থেকে ওরা খুব এগ্রেসিভলি ভাবে আসছে। আমি এখান থেকে ইজিলি ভাবে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি, হ্যাঁ? এই যে ডাউনের জন্য আমার কয়টা ট্রেড পড়ছে? ২ টা।
সো এখান থেকে ডাউনে ট্রেড নিছি। এখানে মার্কেটে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই, এই যে এই ক্যান্ডেলটা ওপেনিং এখানে না দাঁড়ান আমি একটু দেখাই নেই, হ্যাঁ? আজকে শুধু ভাইয়া দেখাবো, আজকে শুধু দেখাবো ইনশাআল্লাহ। এইখান থেকে মার্কেটের ক্যান্ডেল সাইজটা এতটুকু হওয়ার কথা। ঠিক আছে? যদি না হয় আমরা ছেড়ে দিব, ঠিক আছে? আমি একটু আবার দেখাই নিই। মার্কেটের ক্যান্ডেল সাইজটা এতটুকু হওয়ার কথা মিনিমাম। মানে আমার এন্ট্রি নিচে ক্লোজ থাকার কথা। যদি না হয় দ্যাটস নো প্রবলেম। এখান থেকে বায়াররা ওভারকাম করছে। আমি আর এটা নিয়ে প্যারা নিব না। ঠিক আছে? বায়াররা ওভারকাম করছে। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। সো আমার আমার কাজ হচ্ছে ভিডিও বানানো ফার্স্টে, ঠিক আছে? আমি ভিডিও বানাবো এটা হচ্ছে আমার ছিল মূল টার্গেট। সো যেহেতু মার্কেটে বায়াররা একটুখানি এগ্রেসিভ হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। আ এখান থেকে আমি দেখার চেষ্টা করব হচ্ছে বায়াররা এখান থেকে ওভারকাম করছে। বায়াররা এখান থেকে রিভার্স করে নাই। সো মার্কেট যেহেতু এখানে নিয়ে আসছে, আমি যদি সেলারদের একটু এক্টিভিটিস পাই, কি লেভেল থেকে মার্কেট আসছে, দেন বায়াররা আবার ওভারকাম করতেছে। সো এখানে কারা সেলাররা আছে? বায়াররা আবার ওভারকাম। আচ্ছা আমরা একটু এনালাইসিস করি, হ্যাঁ? কতক্ষণ সময় হয়ে গেছে যে বলছিলাম ১ মিনিট টাইম নিব। মোটামুটি তো ৫-৬ মিনিট নিয়ে নিছি। ভাইয়া ট্রেডিং আসলে এইভাবে হয় না, হ্যাঁ? আমি বললাম যে ৫ মিনিটে ভাইয়া আমি সবকিছু ছিঁড়ে ফেলতেছি। এটা পসিবল না। সো $১০ কামাইতে গেলেও সুন্দরভাবে একটা রুট ম্যাপ না থাকলে হয়ে গেছিলই তো। $১০ এর একটা ভালো রুট ম্যাপ না থাকলেও না আপনি ভালো কিছু করতে পারবেন না। ওইখানে বায়াররা আইসা পড়ছে। যদিও মার্কেট 100% না, ওইখানে মার্কেট ট্র্যাপ করছে। দেখেন, আমি এখানে যাই, দাঁড়ান এই যে এখানে আমাদের সুন্দর একটা এন্ট্রি আমরা পাইতেছি। এখান থেকে মার্কেটের হিডেন কি লেভেল থেকে মার্কেটে বায়াররা অ্যাক্টিভনেস শো করে ফেলছে। কিছু তো আর করার নাই, তাই না? এখানে মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা মার্কেট ফুলফিল করছে। দেন এখান থেকে মার্কেট আবার বায়ারের জন্য এন্ট্রি দিতেছে। যেহেতু বাইয়ের জন্য এন্ট্রি দিতেছে, ফার্স্ট প্রেসারে ওইখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভনেস শো করছে। এখান থেকে আবার এই যে সেলাররা আসতেছে, বায়ারদের কোনো অ্যাক্টিভিটিস পাইতেছি না কিন্তু, হ্যাঁ? সো একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করব। মার্কেট দেখব, দেন সুন্দরভাবে এন্ট্রি নিব, মার্কেটকে খেয়ে দিব। দ্যাটস ইট ম্যান। আচ্ছা, ডাউন ট্রেন্ড মার্কেট। সো দেখি কি হয়। এইখানে আমাদের একটা প্রিভিয়াস লেভেল, এটা যদি ব্রেক করে দেন এখান থেকে মার্কেট যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন এর ইস্যু না হয়, এখান থেকেও আমাদের এন্ট্রি আছে খুব সুন্দর। ওকে, মার্কেট ফার্স্ট প্রেসারে ব্রেক করছে। হ্যাঁ, আচ্ছা। এখানে এই মার্কেটটা একটু বাজে হয়ে গেছে। সো আমরা দেখতে পাইতেছি যে এইখান থেকে মার্কেটে কারা আসতে চাইতেছে? বায়াররা আসতে চাইতেছে। হ্যাঁ? দেখি আরেকটু উম ওকে ৩৯, ৩৮, ৩৭, ৩৬ একটু সেফটি মার্জিন দরকার ছিল। সেলাররা আইসা পড়ছিল বাট নো প্রবলেম দেখি। এন্ট্রি ফালাইছি ইনকারেক্ট টাইম হয়ে গেছে। আচ্ছা নো প্রবলেম। এখান থেকে বায়ার ইন্টারেস্ট শো করতেছে না। মানে হুদাই মাথা ঘামাইতেছি আরকি। সিএডি একটু ভাইয়া একটু এনালাইসিস করতে দেন আগে। হ্যাঁ, একটু এনালাইসিস করতে দেন আগে। এখান থেকে যদি দেখি যে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, গ্যাপ আপ, গ্যাপ ডাউন প্রচুর। এত গ্যাপ আপ, গ্যাপ ডাউন হইলে হয়? ৩০০ রাউন্ড নাম্বার থেকে সেলাররা এন্ট্রি দিতেছে। হুম, সেলারদের অ্যাক্টিভিটিস আচ্ছা, আচ্ছা। সো এখানে দেখেন এই ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি নিতে চাইছিলাম, হ্যাঁ? এই ক্যান্ডেলে। সো এখান থেকে আমার এন্ট্রি ফালাইতে চাইছিলাম। ইনকারেক্ট টাইম হওয়ার কারণে এটা আর পারি নাই কিছু করতে। নাইলে এটা আমাদের প্রফিট থাকতো আরকি, হ্যাঁ? এটা আমাদের 100% প্রফিট থাকতো। যাই হোক, আসলে আ প্রথমত হচ্ছে আমি যেটা বলছি সেটা আগে করে নেই। তারপরে আমি আপনাদেরকে মানে বাকি কথা বলতেছি। দেখেন এইখান থেকে মার্কেটের সেলাররা খুবই স্ট্রং ভাবে ফল করছে। কিন্তু ফল করার পরবর্তীতে মার্কেট এখানে আবার লেভেলটাকে স্কিপ করছে, হ্যাঁ? সো
লেভেলটা স্কিপ করছে, মার্কেটের ওভারঅল টার্গেট এইটা। সো আমি একটু অপেক্ষা করব। যদি এখান থেকেই দেখি যে মার্কেটের ওভারঅল টার্গেট কিন্তু এইটা। সো এখান থেকেই যেহেতু আমি বায়ারের পুশ যদি পাই, তাহলে আমি এখান থেকেই যাবো। কারণ মার্কেটের ওভারঅল টার্গেট এইটাকে হিট করা এবং মার্কেট কিন্তু হার্ডলি চেষ্টা করতেছে, করছে। দেন এবার যদি আমি 15 সেকেন্ডের মধ্যে ভালো একটা পুশ পাই আপের জন্য, হ্যাঁ? 15 সেকেন্ডের মধ্যে সেফটি মার্জিন পাই, তাহলে আমি এখান থেকে ইজিলি ভাবে আচ্ছা আমি এখান থেকে ডাউনের থিঙ্ক করতে পারি। এখান থেকে আমি ডাউনের থিঙ্ক করলাম। কেন ডাউনের থিঙ্ক করলাম? বিকজ অফ এখান থেকে অনেকে এন্ট্রি নিছে হচ্ছে আপনার 15 সেকেন্ডে আপের জন্য, ঠিক আছে? সো মার্কেট এখানে কি করবে? একটা ট্র্যাপ করবে। এই লেভেলটাকে মার্কেট এই যে এই জায়গায় কিছু এন্ট্রি ছিল ওগুলারে ফুলফিল কইরা খাওয়ার জন্য মার্কেট হচ্ছে এই কাজগুলা করছে আরকি। ঠিক আছে? মার্কেট আজকে স্লো। আমার কিন্তু প্রফিট আসতেছে কিন্তু এখানে শো করতেছে না। এই যে $13 হয়ে গেছে, হ্যাঁ? সো ভাইয়া মানে মার্কেট ইজি উইথ নলেজ। আপনার যদি নলেজ থাকে মার্কেট ইজি। মার্কেট ইজি। দেখেন আমার এখানে যতটুকুই লস $1 $2 লস হইছে আপনারা নিজেরাই দেখছেন যে এখান থেকে আমি কিভাবে এন্ট্রি গুলা নিচ্ছি, কিভাবে আমার লস হইছে সবকিছু আপনারা দেখছেন, তাই না? সো আমি যেটা বলব ভাইয়া সেটা হচ্ছে যে এই যে আমি আপনাদের সামনে রাইখা $13 প্রফিট করছি কত মিনিটে? $13 প্রফিট করছি কত মিনিটে? এটা বড় কথা না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ৳1500 মতো প্রফিট, হ্যাঁ? দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই একটা জিনিস, একটু ক্যালকুলেশন করে দেখাই তাইলে বুঝতে পারবেন। দেখেন, ১১ মিনিটে $13 ইনকাম করছি। আলহামদুলিল্লাহ না? ১১ মিনিটে $13 ইনকাম করছি। আমি যদি আরো সময় দেই আলহামদুলিল্লাহ আরো $13 ইনকাম করতে পারবো আমি। তাহলে আমার যদি ২২, ২৩, $24 ইনকাম থাকে, ৳৩,০০০ পার ডে যদি আপনি ইনকাম করতে পারেন, ভাই মাসে আপনার ২০-২৫ দিন কাজ করলে এমনিতেই ৳৫০,০০০-৬০,০০০ আপনার ইনকাম হয়ে যাবে। আমি বলতেছি না যে আপনি ইনকাম শুরু করে দেন। আপনাকে আগে প্রসেসটা জানতে হবে। আমি আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা অনেকেই চান যে ভিডিও দেখে সবকিছু শিখে ফেলতে। যে ভাইয়া ভিডিও দেখে YouTube থেকে সবকিছু শিখে ফেলবো। হ্যাঁ, শিখতে পারবেন কিন্তু আপনাকে সময় লাগবে। সময় লাগবে আপনার। ঠিক আছে? সময় লাগবে। কিন্তু আপনি যদি একজন ভালো মেন্টর ধরেন, আপনি যদি আমার কাছ থেকেও শিখতে চান, আমি আপনাকে ১ মাসে এমনভাবে মাথায় ঢুকাই দিব যে আপনাকে ইনশাআল্লাহ আর পিছনে ফিরে তাকাইতে হবে না। আমি এই কথাটা কেন বলতেছি ভাইয়া? দেখেন, আজকে আমার কথা ছিল আমি আপনাদেরকে কিছু ক্যান্ডেলিস্টিক ৫ টা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বা ৫ টা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনাদেরকে আমি শেখাবো। সো আমি যদি একটু ভিডিওটা স্টার্ট করি এখন, অনেকে হয়তো ভিডিও কেটে দিছে, ভিডিও টেনে দেখতেছে বাট আসলে মজাটাই বুঝে নাই। ১১ মিনিট ১২ মিনিটে $13 ইনকাম করে ফেলছি। আপনি যদি ভাইয়া ১ ঘন্টা সময় দেন আপনি $১০০ ইনকাম করতে পারবেন। আমি যদি পারি হালায় আপনি কেন পারবেন না? সো মোটিভেশন দেওয়ার কিছু নাই। অনেকে আসলে ভালো ভিডিও দেখতে চায় না। যেমন চ্যানেলের ভিউ তো হয়ই না তেমন একটা। আর আমি ভিডিও করেই যাবো যতক্ষণ না পর্যন্ত আমি সঠিক মানুষগুলার কাছে আমি পৌঁছাইতে না পারবো। সবাই প্রতারিত হচ্ছে। সবাই যাতে প্রতারিত হইতে না হয় সেটাই আমি থিংক করব। সো দেখেন একটা আপ ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ? মোমেন্টাম কি? মোমেন্টামের কি লেভেল কি? 50% লেভেল কি? হিডেন কি লেভেল কি? সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট, হ্যাঁ? 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক ম্যাথ এগুলো আপনাকে আগে বুঝতে হবে। দেখেন আজকে আপনাদেরকে আমি কিছু বিষয় শিখাই দেই। ধরেন একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলাররা আসবে এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা। সেলাররা আসবে এটাই স্বাভাবিক কিন্তু, ঠিক আছে? সেলাররা আসবে এটাই স্বাভাবিক। তো আমরা আসলে আ সেলাররা যে আসবে আমরা তাহলে কিভাবে কি করব? দেখেন স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনাকে মানে ওই দাঁড়ে, দাঁড়ে ঘুরতে হবে না। আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেন এখান থেকে মার্কেটে সেলারদের একটা মোমেন্টাম চলে আসছে বা সেলারদের একটা প্রেশার চলে আসছে। দেন এই লেভেল থেকে যদি মার্কেট হচ্ছে ডাউনে ফল করে সেটা আলাদা বিষয়। কিন্তু যদি এখান থেকে মার্কেট রিভার্স করে, এখান থেকে মার্কেট যদি রিভার্স করে, রিভার্স করার পরবর্তীতে যদি আপনি দেখেন যে না মোটামুটি আমার এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে মার্কেট, তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করবেন একটা সেলার ক্যান্ডেলকে আসতে দিবেন। সেলার ক্যান্ডেলটা এরকম আসতে পারে। আসার পরবর্তীতে যদি এইটা 50% ব্রেক করে তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনারা ডাউনের জন্য থিঙ্ক করবেন। এইখানে মার্কেটটা ওঠা পর্যন্ত। ঠিক আছে?
মার্কেটটা এখানে উঠে যখন আপনাকে এন্ট্রি দিবে, ভাইয়া এন্ট্রি, কনফার্মেশন, পুশ এগুলো আপনাকে জানতে হবে। এগুলো না জেনে আপনি বাইনারি ট্রেডিং করতে পারবেন না। সো দেন দেখা গেছে যদি আপনার এই ক্যান্ডেলটা এরকম হয়, আপনার যদি মোমেন্টাম পান তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার ডাউনে নিতে পারবেন। এখান থেকে আসার পরে যদি আপনি দেখেন যে না বায়ারে আবার পুশ দিতেছে, আপনি এখান থেকে যাইতে পারবেন। হ্যাঁ? মূল ব্যাপারই হচ্ছে যে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল আইডেন্টিফাই করতে হবে। দেন আমি যখন এখান থেকে ভালো একটা পুশ পাবো যে লাইক এটা 50% ব্রেক করছে মার্কেটের ওভারঅল টার্গেট উপরে, আমি এখান থেকে উপরের জন্য এন্ট্রি নিতে থাকবো। ক্লিয়ার? পাশে স্ট্রং রাউন্ড নাম্বার, হিডেন কি লেভেল, 50% লেভেল এগুলাকে সেফটি মার্জিন হিসেবে ইউজ করে দেন আপনাকে এন্ট্রিগুলা নিতে হবে। তারপর আমরা অনেক সময় দেখি যে আপট্রেন্ডি মার্কেটের মধ্যে হঠাৎ করে একটা ইরর ক্যান্ডেল বা একটা ডোজি ক্যান্ডেল চলে আসে। ঠিক আছে? ইরর ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা এখান থেকে ধরেন গ্রিন কালার ক্যান্ডেলই এখান থেকে ওপেন হয়ে যদি নিচে আইসা এখান থেকে পুশ দেয় আমরা আপের জন্য এন্ট্রি নিব। ঠিক আছে? এটা আরেকটা প্যাটার্ন। ঠিক আছে? আমরা পরবর্তীতে কন্টিনিউ করতে পারবো। উপরের হায়ার হাই দেখে। ক্লিয়ার? দেন আরেকটা যদি আমি দেখাই আপনাদেরকে, আমরা অনেক সময় দেখি যে আ মার্কেটে অনেক সময় আ এম প্যাটার্ন, ডব্লিউ প্যাটার্ন অনেকেই আমরা জানি। যে মার্কেটে যখন এম প্যাটার্ন, ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়, তো তখন আমরা কিভাবে এন্ট্রি নিবো বা দেখা গেছে এখান থেকে ২ টা ক্যান্ডেল আসার পরবর্তীতে বা ৩ টা ক্যান্ডেল আসার পরবর্তীতে এখান থেকে আবার আপের জন্য এন্ট্রি নিয়ে মানে মার্কেট আবার চলে যায়। আবার এখান থেকে রেড কালার ক্যান্ডেল আসে। তো এইসব ক্যান্ডেলে আমরা কিভাবে এন্ট্রি নিবো? ভাইয়া এইসব ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু থিঙ্ক করতে হবে যে আমি আমার মার্কেটের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলটা কিভাবে ড্র করতেছি। বেসিক এসএনআর লেভেল কিভাবে ড্র করতেছি। ঠিক আছে? দেখেন একটা মার্কেটকে যেভাবেই হোক এখান থেকে যখন মার্কেট এখানে আসবে না, এখান থেকে আপনাকে কিন্তু একটা পুশ দিবে। আপনার এখান থেকে বায়াররা যাইতে পারবে না। এখান থেকে দেখবেন যে সেলাররাই চলে আসছে। তারপর আবার মার্কেটের টার্গেট এই পর্যন্ত এইটা ব্রেক করার পরবর্তীতে দেখবেন যে এখান থেকে আবার একটা সেলার আইসা ২ টা সেলার আইসা এইখান থেকে আবার পুশ নিয়া মার্কেট আবার এখান থেকে আপে যায়। এখান থেকে আবার পুশ নিয়া আবার মার্কেট আপে চলে যায়। একদম হায়ার হাইতে চলে যায়। ঠিক আছে? সো মার্কেট এভাবেই চলে। আপনাকে 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গল ক্যান্ডেল টার্গেট, হ্যাঁ? হিডেন কি লেভেল, 50% লেভেল এগুলো আপনাকে আগে চিনতে হবে, জানতে হবে। সো আপাতত আজকে ৩ টা দেখাই দিলাম। এগুলা আপনারা আজকে দেখেন, ঠিক আছে? এগুলো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করেন মার্কেটের মধ্যে। আজকে আর মার্কেটের রিভিউ না দিলাম, মার্কেটের রিভিউ দেওয়ার কোনো দরকার নেই। আপনারা আগে আজকে প্র্যাকটিস করেন ভিডিও দেইখা, ঠিক আছে? এই যে দেখেন $13 ইনকাম। এগুলা কোনো ফেক না ভাইয়া। এগুলা একদম রিয়েল পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার। উইথড্র দিয়া দেখায় দিব? উইথড্র দিয়া দেখায় দিব নাকি? আচ্ছা অনেকে হয়তো বলতে পারেন যাই হোক পার্সোনাল বিষয় না দেখাই কত উইথড্র দেই বা কি আসে বিষয় ওগুলা ভাইয়া নজর খুব খারাপ জিনিস। ঠিক আছে? ওগুলা না দেখাই। সো সবাই ভালো থাকবেন। আমার আজকে যেটা দরকার ছিল যে আজকে দেখানো যে মার্কেটে কি আর্নিং করা যায় কিনা আদৌ? আর্নিং করা যায় ভাইয়া। আর্নিং কিভাবে করতে হয় না করতে হয় সবকিছু আপনাদের সামনেই দেখায় দিলাম। এই যে একটু আগে বললাম না? যে মার্কেট কিন্তু এই যে নিচে আসছে, ঠিক আছে? নিচে উপরে গেছে, নিচে আসছে, এখান থেকে একটা পুশ দিছে। যা বলছি ভাই। যা বলছি তা ফলতেছে কিনা দেখেন। এখান থেকে পুশ দিয়ে আবার নিচে আসছে। নিচে আইসা মার্কেট আবার এখান থেকে পুশ দিছে এবং এইটারে ব্রেক করছে। ভিডিওটা প্লে করবেন এবং এইটারে প্লে করবেন। ২ টা ২ মোবাইলে প্লে কইরা দেইখা নিবেন যে আমার কথা ঠিক আছে নাকি। তারপরে আবার এখান থেকে ওইটা কিন্তু ওরে এটা ব্রেক করতে পারবে না। আবার নিচে নামবো। তারপর ওর টার্গেট হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে দেখবেন একটা বায়ার ক্যান্ডেল আসবে। এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে। আচ্ছা। চলেন দেখি আমরা আমরা কতটুকু কি করতে পারি। ঠিক আছে? মার্কেটে যদিও 100% না কিন্তু আমার এক্সপেকটেশন এই যে এখান থেকে বায়ার ক্যান্ডেল আসবে একটা। ঠিক আছে? এইখান থেকে বায়ার ক্যান্ডেল আসবে একটা। এবং আমি একটু আপনাদেরকে ধরেন না একটা ট্রেড নিয়েই দেখাই, হ্যাঁ? $13 তো কোনো সমস্যা নেই। আমি এখান থেকে $2 বা $3 এর একটা এন্ট্রি নিবো। ঠিক আছে? $3 এর একটা এন্ট্রি নিবো। দেখেন এই যে এখান থেকে পুশ অলরেডি পাইছি আমি। জাস্ট একটু সেফটি মার্জিন লাগবে, হ্যাঁ? হ্যাঁ, ওকে, ওকে, ওকে। একটু আচ্ছা সেফটি মার্জিন লাগবে না আমার ভাল। সরি। সেফটি মার্জিন লাগবে না। এখান থেকে মার্কেটে এন্ট্রি দিলে আমারে মানে প্রফিট দিলে এইটা দিয়ে দিবে। কিন্তু এখান থেকে যদি আমি দেখি মার্কেটে একটা বিগ মুভ আনার ট্রাই করবে। আহ এইখান থেকে আবার সেলারদের একটা পুশ আছে, হ্যাঁ? বাট মার্কেটের ওভারঅল টার্গেট যেটা ছিল মার্কেট ওটা ফুলফিল করে ফেলছে। এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করতেছে বিকজ অফ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম। ঠিক আছে? সো যাই হোক সমস্যা নেই ভাইয়া।
আমি আপনাদেরকে দেখায় দিলাম মার্কেট টার্গেট এক টার্গেট থেকে আরেক টার্গেটে চলে। এই যে এখন এখান থেকে মার্কেট ফার্স্ট এই যে রাউন্ড নাম্বারটা ছিল না? এই রাউন্ড নাম্বারটার থেকে মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এইটাকে ফুলফিল করা। বাট আমি থিংক করে নিছি যে ও একটা ক্যান্ডেল দিয়ে যেহেতু ফুলফিল করছে, লেভেল এক্সহশন হইছে, ও এখান থেকে সাপোর্ট বানায় নিচে আনছে। কারণ এখানে বায়াররা স্টপ। আমি এটা খেয়াল করি নাই। আচ্ছা দাঁড়ান। এন্ট্রি নেই আরো কয়েকটা। এইখানে কিন্তু বায়াররা স্টপ ছিল। সেলারদের মার্কেট। বুঝতে হবে এই বিষয়টা। আমি এখানে এনালাইসিসটা আমার ভুল হইছে। বায়াররা তো এখানে আসছিলই। সেলাররা স্ট্রং। আমার প্রিভিয়াস মার্কেট কি বলে? মার্কেট আমাকে যেটা বলতেছে যে এখান থেকে বায়াররা তো স্টপই হচ্ছে। বায়ারদের মোমেন্টাম বায়ারদেরকে মার্কেট খাইয়া দিয়া সেলাররা আসছে। এখানে বায়াররা স্টপ। তাহলে এখান থেকে তো বায়াররা কখনোই আর আসার কথা না। কারণ এখানে তো বায়ারদের মোমেন্টামই নাই। সো যাই হোক এটা আমার ভুল একটা এনালাইসিস ছিল। আচ্ছা সমস্যা নেই। নো প্রবলেম। আরে মিয়া মার্কেট আসলে কত কি করবে? এত প্যারা নিয়ে লাভ আছে। তারপরে এটার পার্সেন্টেজ অনেক খারাপ। ঠিক আছে? পার্সেন্টেজ অনেক খারাপ। আচ্ছা এখান থেকে মার্কেটের সেলাররা আসার ট্রাই করতেছে, হ্যাঁ? সো আমি এখান থেকে যদি এন্ট্রি পাই তাহলে আমার $10 যেটা আছে সেটা দিয়ে আমি এন্ট্রি নিবো বা $5 এ একটা এন্ট্রি নিতে পারি। এই যে পুশ পাইতেছি বায়াররা ওভারকাম দেন প্রিভিয়াস সেলারদের ওকে, ওকে মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটাকে হিট করা। সো আমি যদি 15 সেকেন্ডে একটা ভালো এন্ট্রি পাই তাহলে আমি যাব। এই যে এখান থেকে মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে এইটাকে ফুলফিল করা। ঠিক আছে? এই যে দাগটা দিলাম না এখান থেকে এই টার্গেট হচ্ছে এটাকে ফুলফিল করা। আচ্ছা আজকে ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাবে বাট সমস্যা নেই। ওর টার্গেটটা ও ফুলফিল করে ফেলছে। এবার আমরা দেখি যে এখান থেকে কি অবস্থা, কি পজিশনটা চায় ও। আমরা মার্কেটের সাথে জাস্ট তাল দিব। ঠিক আছে? মার্কেটের ওভারঅল টার্গেট একটুখানি ফাঁকা আছে। রাউন্ড নাম্বার থেকে সেলাররা আবার আসার চেষ্টা করতেছে। বায়ারদের ওভারঅল টার্গেট হচ্ছে এই প্রাইসটাকে ব্রেক করা। হ্যাঁ, এখান থেকে বায়ারদের খুবই স্ট্রংনেস দেখতে পাইতেছি। আচ্ছা এটা একটু হেভি-জেভি হয়ে গেছে মার্কেটটা। উম ভাইয়া মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে চলে। এইটাই মার্কেটের নিয়ম। ঠিক আছে? এখান থেকে সেলারদের একটা পুশ পাইছি আমি, হ্যাঁ? সো মার্কেট যদি 15 সেকেন্ডে এখান থেকে এন্ট্রি দেয় তাহলে যাবো। না, পাইলাম না তো। ভালো এন্ট্রি না পাইলে ভাই আপনি শুধু এন্ট্রি কেন নিবেন বলেন তো? ভালো এন্ট্রি যদি না পান আপনি শুধু কেন নিবেন? আচ্ছা, এখান থেকে পরপর হেডলেস সো সাইন অফ রিভার্স আমরা একটু সেলারদের কন্টিনিউশন দেখার ট্রাই করব। সো মার্কেটে সেলাররা আসবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা একটু ভালো একটা পুশ দেখার ট্রাই করব। ৪৫, ৪৪, ৪৩, ৪১, ৪০ আচ্ছা একটু সেফটি মার্জিন, হ্যাঁ? আরেকটু উপরে এইখান থেকে। আমি কিন্তু $10 এর ২ টা এন্ট্রি নিয়ে ফেলছি, হ্যাঁ? যাই হোক কেন নিছি এটা আমি পরে এক্সপ্লেইন করতেছি আপনাদেরকে। আগে ব্যাপারটা ভালোমতো বইলা নিই আপনাদেরকে, হ্যাঁ? এখান থেকে প্রিভিয়াস সাইন অফ রিভার্স হইছে মার্কেট ২ টা ক্যান্ডেল পরপর হেডলেস আসছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এখান থেকে আ এটা আমার ১ পিপ ২ পিপের জন্য কি লস আসবে দেখি। ওকে, 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 ওকে অ্যান্ড দেন প্রফিট। এইখানে মার্কেট যেটা করছে, হ্যাঁ? আমার টার্গেট যেটা ছিল যে মার্কেট এইখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট করছে, এখানে একটা জিনিস আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু বায়াররা আসার চেষ্টা করতেছে, সেলাররা বায়াররে দুর্বল বানায় ফেলতেছে। ২ টা ক্যান্ডেল পরপর একটা করে রেড দিচ্ছে দেখেন। ২ টা ক্যান্ডেল পরপর একটা করে রেড দিচ্ছে। তো এখান থেকে আবার যেটা হইছে ওদের একটা মোমেন্টাম চেঞ্জ হইছে। সেলাররা কিন্তু আসার চেষ্টা করছে বাট সেলাররা ডেথ হয়ে গেছে। একটু আঁকাআঁকি বেশি হয়ে গেছে। এখান থেকে যেটা করছে পরপর ২ টা হেডলেস। মানে মার্কেটে এই ক্যান্ডেলটা 100% রেড আসার কথা ছিল। এটা কিভাবে বুঝবেন ভাইয়া? ওই যে অনেকে যদি বাইনারি ট্রেডিং কইরা থাকেন মানে তাইলে বুঝবেন যে এমটিজি
এখানে এইটা রেড আসার কথা ছিল। এই ক্যান্ডেলটা রেড আসার কথা ছিল। এটা কিভাবে বুঝলাম? এই ক্যান্ডেলটা দেইখা। এই ক্যান্ডেলটা দেইখা। কারণ এখান থেকে আমার সেলারের ইন্টারেস্ট পজিশন সেলারদের 100% পজিশন। তা না হইলে পরের ক্যান্ডেল কেমনে রে ভাই উইক আসে? পরের ক্যান্ডেল কেমনে রেড আসে? এখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে মার্কেট। যতই যাই কিছু দিয়ে করুক না কেন। এখানে কি লেভেল থেকে মার্কেটের হিডেন কি লেভেল থেকে প্রেশার আসছে। হিডেন কি লেভেল থেকে প্রেশার আসার কারণে এখান থেকে মার্কেট আপওয়ার্ডে যাবেই। মার্কেট কার কথায় চলতেছে? বায়ারের কথায় চলতেছে। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমি যেখান থেকে এন্ট্রি নিছি আমার এন্ট্রি প্লেস পজিশন ঠিক আছে কিনা? এটা যদি আমি নিতাম, আমার 100% প্রফিট আসতো এবং এখান থেকে ওভারল্যাপ করছে মার্কেট এইটা ডাউনে 100% দিয়ে দিবে। এবং এটা কতটুকু হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই, হ্যাঁ? এটা মিনিমাম এই লেভেলটাকে ফুলফিল করার চেষ্টা করবে, হ্যাঁ? এই লেভেলটাকে ফুলফিল করার চেষ্টা করবে। মার্কেট এখন যতটুকুই করার চেষ্টা করুক না কেন, এই যে দেখেন গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করার মূল রিজনটাই হচ্ছে এখানে মার্কেট উল্টাপাল্টা চলতেছে। কিন্তু আপনার ১ টা ২ টা এটা লস, এটা প্রফিট হবে এখন। সিম্পল হিসাব। দেখেন আমি আপনাদের সাথে ভিডিও বানাইতে যেয়ে আমার অলমোস্ট ২৫০০ ৳৩,০০০ মতো প্রফিট। এখানে $১৯ এর মতো প্রফিট হয়ে গেছে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই। যারা ট্রেডিং শিখতে চান অ্যাকচুয়ালি মন থেকে শিখতে চান। মানে ভাই আমার কথা হলো যে ভাই আমি জান দিয়ে দিবো এটার জন্য। যদি কেউ শিখতে চান, লাইফটাকে চেঞ্জ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ১ মাসের একটা কোর্স থাকে আমার। আপনারা চাইলে জয়েন হইতে পারেন। ট্রেডার বানায়া ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সো যেটা বলছিলাম, এটা কিন্তু স্ট্রং বায়ার পজিশন। মার্কেট পরপর ২ টা ট্র্যাপ করে কিন্তু আপনাকে 100% সুযোগ বানায় দিছে। এখানে কিন্তু এটা রেড আসার কথা ছিল, এটা রেড আসার কথা ছিল। আসে নাই। ডাবল এমটিজি ইউজ করছেন, ট্রিপল এমটিজি ইউজ করছেন প্রফিট। আমরা যদিও এমটিজি ইউজ করি না, আমরা নলেজে বিশ্বাসী। ঠিক আছে? মার্কেটের ওভারঅল টার্গেট যেটা ছিল মার্কেট ওটা ফুলফিল করছে। শেষ। এখন আবার এখান থেকে বায়াররা চলে আসবে। সো থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অনেক কথা বলে ফেলছি আজকে। থ্যাংক ইউ। যাদের দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে আমার চ্যানেল আছে। ট্রেডার রাসেল লিখে সার্চ দিলেই চলে আসবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।